ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের পেঁপে দিয়ে মাছ দিয়ে তেল ছাড়া তরকারি রান্না দেখাবো। পেঁপেটা এই যে দেখুন, এই হলো পেঁপে কাটা আর মাছ। এটা আমি ভেঙে সিদ্ধ করে এই তরকারির সাথে দেব। তার সাথে একটু ধনেপাতা দেব। আর মশলা হলো এই হলো আমার মশলাটা আমার এখানে পেঁয়াজ আর ঝাল আদা বাটা করে রাখছি, ধনে জিরে আর হলুদ লবণ এই দিয়ে আমি আজ আপনাদের রান্না দেখাবো। এই যে আমি এখন পানি দিয়ে নিলাম, তারপর আমি এই যে মাছটা দিয়ে নেব। এতে বেশি মাছ লাগে না, অল্প মাছ দিয়ে রান্না যায়। এরপর আমি লবণ হলুদ দিয়ে দিলাম, দিয়ে মাছটা দিয়ে আমি আগে একটু সিদ্ধ করে নেব। আর এই পুরো মশলাটা আমি দিয়ে দিলাম একবারেই। অনেক একটু পরে দেয় মাছ সিদ্ধ হলে, আমি একবারেই দিয়ে দিচ্ছি। এটা একসাথে দিয়ে আমি মাছটা কষিয়ে নেব। মাছটা আমি সিদ্ধ হবে এবং কষিয়ে নেব। এবার ঢেকে দিব। এখন আমি সিদ্ধর জন্য ঢেকে দিলাম। এই দেখুন, আমার মাছটা প্রায় সিদ্ধ হয়ে আসছে। এবার আমি পেঁপেটা দিয়ে দিব। এই যে পেঁপেটা আমি দিয়ে দিচ্ছি, পানি সহই দিয়ে দিলাম একবারে। এবার মাছ আর পেঁপে একসাথে সিদ্ধ করব এবং কষিয়ে নেব। ঢাকনা দিয়ে আবার আমি ঢেকে দিচ্ছি। এই যে আমার প্রায় হয়ে আসছে, আর একটু কষিয়ে নেব। দেখুন, আমি কিন্তু এর ভিতরে কোনো তেল দিই নাই, সম্পূর্ণ তেল ছাড়া। মাছটা আমি এভাবে ফুটে দেব, ভেঙে দেব। মাছটা আমি এভাবে ভেঙে দেবো। আমি কিন্তু ওই যে ইলিশ মাছের কাটা আর মাছ দিয়ে আমি রান্না করছি, তেল ছাড়া। আর একটু কষিয়ে নেব। এখন আমি পানি দিয়ে দিচ্ছি আবার। এই যে আবার পানি দিয়ে দিলাম, আর একটু ধনে পাতা আর অল্প একটু রসুন দিয়ে দিলাম। তারপর আমি আবার এই যে ভিউয়ার্স, এখন আমার এই যে তরকারিটা হয়ে গেল, তেল ছাড়া পেঁপে তরকারি মাছ দিয়ে। একটু পর আমি এটা নামাবো। দেখুন কি সুন্দর দেখাচ্ছে। ভিউয়ার্স, রান্না করে খেয়ে দেখবেন যে কতটা সুস্বাদু হয় তেল ছাড়া তরকারি। এই আমার গ্যাস অফ করে দিলাম। এখন আমি এটা নামাবো। এইবার আমি এই যে নামিয়ে ফেলতেছি। এই আমার হয়ে গেল তেল ছাড়া পেঁপে দিয়ে মাছ দিয়ে তরকারি। ভিউয়ার্স, ভালো লাগলে লাইক করেন, বেশি বেশি করে শেয়ার করেন। আমি আরও ভিডিও দেখাবো তেল ছাড়া তরকারি রান্না করা। ধন্যবাদ।